আজকে আমি আপনাদের সঙ্গে বরবটি আর আলু দিয়ে খুব মজার একটা রান্না শেয়ার করব। বরবটি আর আলুটিটা খুব কমন রান্না, আর এটা তো অনেকেই রান্না করতে পারেন। তো আমার মতো করে কে কে রান্না করছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই বরবটি আর আলু কম্পিটিশন রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুরু করা যাক এই রেসিপিটা। আর প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভাজি করে নিয়েছি, জাস্ট হালকা একটু লালচে কালার করে নিয়েছি। তবে চিংড়ি মাছটা কিছুটা ভাজি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কুচি করা আলু। আলুটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়েও চিংড়ি মাছের সাথে হালকা কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভাজি করে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিয়েছি এই যে বরবটিকে আমি সবগুলো বরবটি এক সাইজ করে কেটে নিয়েছি। কেটে এখন ধুয়ে পরিষ্কার করে যে আলুর সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি বরবটি, আলু, চিংড়ি মাছ কিন্তু সবগুলো একসাথে তেলের মধ্যে ভাজি করে নেব। মশলা দেওয়ার আগে কিন্তু এই সবজিটা তেলের মধ্যে ভাজি করলে এর মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং সব কিছু আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজি করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিয়েছি আমি পেঁয়াজ এবং রসুন কুচি। এখন সবগুলো উপকরণ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া জিরে গুঁড়ো। এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ আবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। সবজি থেকে যে পানি বের হবে এর পানির মধ্যে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। এখন বারবার করে আমি কিন্তু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে দিয়ে লেগে না যায়, আর সুন্দরভাবে যেন তেলের মধ্যে কিন্তু কষানোটা হয়। এখন আমার প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ সবজি থেকে পানি বের হবে। আর এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে আমি পানি দিয়েছি। পানি দিয়ে এখন নেড়ে ছেড়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে 5-10 সেকেন্ড মতো করে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এখন আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এভাবে সবগুলো সবজি কষিয়ে যদি রান্নাটা করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আলুগুলোকে আমি কাঠি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব যাতে সবজিটা একটু লসখসে হয়। এখন আমি জাস্ট 2 মিনিট রেখে রান্নাটা পরিবেশন করে নেব। তবে আমার সবজি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।